এই ভিডিওতে থাকছে কিভাবে বাংলা হতে ইংরেজি এবং ইংরেজি হতে আপনি আপনার নিবন্ধনকে বাংলাতে কনভার্ট করবেন এবং যে কোনো নিবন্ধনের যে কোনো ভুলকে খুব সহজেই সংশোধন করবেন। এ সম্পর্কে আজকের ভিডিও। বক্সে সার্চ করবেন জন্ম তথ্য সংশোধনের আবেদন। এটা লিখে সার্চ করার পর প্রথম অপশনে যেটি আসবে এখানে ক্লিক দিবেন। তারপর জন্ম নিবন্ধনের নম্বর দেবেন 17, অর্থাৎ আপনার নিবন্ধনে যে 17 ডিজিটের নম্বরটি আছে এটি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ দিয়ে দেবেন। জন্ম তারিখ দেওয়ার পর অনুসন্ধানে ট্যাপ করবেন। তো যারা মোবাইল দিয়ে আবেদন করতেছেন তারা ক্রোম ব্রাউজারে গিয়ে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটিতে টিকমার্ক দিয়ে দেবেন। দিলে ঠিক এভাবে আপনাদের শো করবে। তো এখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আমার নিবন্ধনটা বাংলা হতে ইংরেজিতে কনভার্ট করব। এর জন্য আমি 8টি গড় নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি নাম বাংলা, তারপর পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা, এগুলো সিলেক্ট করছি। তারপর নাম ইংরেজি, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, এগুলো আমি আমার সুবিধার্থে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো উল্টাপাল্টা হলেও অসুবিধা নেই। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পূর্বে ইংরেজিতে ছিল না। আপনাদের যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এগুলো অন্য করে ঠিক মার্ক দিয়ে দিতে পারেন। এগুলো একটু দেখে ফিল আপ করবেন। আমি আমার সার্টিফিকেট অনুযায়ী ফর্মটা পূরণ করতেছি। তো আপনাদের যদি এনআইডি বা পাসপোর্ট থাকে তো সে অনুযায়ী এই ফর্মটি পূরণ করে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই ফর্মটি ঠিক যেভাবে পূরণ করবেন আপনার নিবন্ধনটি কিন্তু ঠিক ওইভাবেই বের হবে। তাই এটি পূরণ করার সময় খুবই সাবধানতার সাথে পূরণ করবেন। তো আমি প্রথমে আমার নামটি লিখে নিচ্ছি, তারপর আমি আমার পিতার নামটি দিয়ে দিচ্ছি। তো আমি আবেদনকারীর পিতার নামটি পূরণ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এগুলো পূরণ করার সময় খুবই সাবধানতার সাথে পূরণ করবেন। তারপর মাতার নামটি পূরণ করতেছি। এখন নাম ইংরেজি, তারপর পিতার নাম ও মাতার নাম ইংরেজি সঠিকভাবে পূরণ করে নেবেন। এখানে আমার 8টি গড় প্রয়োজন হয়েছে। যারা বয়স সহ আবেদন করবেন তারা 9টি গড় সিলেক্ট করে নেবেন। আর সংযোগ করুন এই অপশন থেকে। চাইলে আরো কমাতেও পারেন, বাড়াতেও পারেন, সেগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তারপর আপনারা এখানে ঠিকানা সিলেক্ট করবেন। প্রথমে দেশ, তারপর বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর ইউনিয়ন, তারপর ডাকঘর।
অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এমন এরর দেখাতে পারে। তো তারপরে এগুলো ঠিকানাগুলো সিলেক্ট করে নেবেন। প্রথমে ডাকঘর বাংলা, তারপর ডাকঘর ইংরেজি। আমি আমার সুবিধার্থে প্রথমে ইংরেজিগুলো আগে সিলেক্ট করে নিচ্ছি। এখানে বাসা ও সড়ক নাম্বারের জায়গায় স্পেস দিয়ে দিলেও পারেন, অথবা গ্রামের নাম দিলেও পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি ডাকঘরগুলো সিলেক্ট করতেছি। তো আমার গ্রাম ও ডাকঘর একই, আপনাদের ক্ষেত্রে যদি ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্নগুলো পূরণ করবেন। এক্ষেত্রে অনেকের আছে যাদের শুধুমাত্র ঠিকানার প্রয়োজন পড়ে, নাম টাম সবগুলো ঠিক আছে, শুধু ঠিকানার সমস্যা। তো তারা শুধু ঠিকানাগুলো এভাবে আবেদন করে নিতে পারেন। নামের অপশনগুলো ডিলিট অপশনে ক্লিক করে এগুলো বাতিল করে দিতে পারেন। তারপর আবেদনকারীর তথ্য এখানে নিজ দিতে পারেন, পিতা দিতে পারেন, মাতা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি নিজ দিয়ে দিচ্ছি। তারপর ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ইমেল চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো সংযোজনে গিয়ে আপনি আপনার তথ্যটি সংযোজন করে নেবেন। তো এখানে আমি আমার সার্টিফিকেটটি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্টের কপি এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের তথ্যগুলো দেখে এগুলো পূরণ করবেন। অথবা পিতার এনআইডি হলে পিতার এনআইডি যেই ঘরে আছে ওই ঘরটা সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এইভাবে যে কোনো তথ্য আপনি আপলোড করতে পারেন, অর্থাৎ এখানে দেওয়া যে কোনো তথ্য আপনি আপলোড দিতে পারবেন। আমার আবেদনের ফর্মটা পূরণ হয়ে গেছে। তো আমি এখন ভালো করে দেখে নেব কোনো ভুল আছে কিনা। আপনারাও এটা চেক করে নেবেন। আমি প্রথম নামটা চেক করে নিচ্ছি। আপনারা এভাবে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট খুব ভালোভাবে চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, আমার তথ্যগুলো সঠিক আছে। তো আপনি যে তথ্যটি সংযোজন করবেন সেটি অবশ্যই 100 কেবির নিচে রিসার্চ করে নেবেন। তো তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার আবেদনপত্রের নাম্বার এবং আবেদনপত্রের প্রিন্ট পেয়ে যাবেন। যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেবেন, না হয় সেভ করবেন। সেভ করে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে তারপর অফিসে নিয়ে জমা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।